ফেসবুকের নতুন টার্মস এবং কন্ডিশন আপডেট করার পর থেকে অনেকেরই ফেসবুক পেজ সাসপেন্ড করে দিচ্ছে ফেসবুক। কিছু ভুল কাজ করার কারণে এই বিষয়গুলো আমাদের হয়ে থাকে। আমরা কষ্ট করে একটি ফেসবুক পেজ দাঁড় করাই, মনিটাইজেশন চালু করি, তারপরে সামান্য কিছু ভুলের কারণে যখন আমাদের ফেসবুক পেজটি সাসপেন্ড হয়ে যায় তখন কিন্তু এটি খুবই আমাদের মনে আঘাত করে এবং আপনারা কিন্তু ডিমোটিভেট হয়ে যায় বা আপনারা কিন্তু একদম হতাশার মধ্যে পড়ে যায়। তো বন্ধুরা, কোন কাজগুলো করলে ফেসবুক আমাদের পেজ সাসপেন্ড করে দিবে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে আগে থেকেই ধারণা রাখা উচিত। আপনি যদি এই ধারণা রেখে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটিও সুরক্ষিত থাকবে। তো কিভাবে আপনার ফেসবুক পেজটি সুরক্ষিত রাখবেন সাসপেন্ড হওয়ার হাত থেকে, এবং যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। ভিডিওর প্রথম পর্যায়ে আলোচনা করব কি কারণে বা কোন ভুল কাজ করার কারণে আমাদের ফেসবুক পেজটি সাসপেন্ড হতে পারে, এবং ভিডিওর শেষাংশে দেখাবো আপনাদের ফেসবুক পেজটি সাসপেন্ড হয়ে গেলে কিভাবে ফেসবুকের কাছে আবেদন করবেন। তো বন্ধুরা, এক নাম্বার যে কারণে আপনার ফেসবুক পেজটি সাসপেন্ড হতে পারে সেটি হলো একই সাথে অনেকগুলো ডিভাইসের মধ্যে আপনার ফেসবুক আইডিটি লগ ইন রাখা। আমরা অনেকেই আছি যারা ফেসবুক আইডিটি একাধিক ফোনে অথবা ফোনের মধ্যে, ল্যাপটপের মধ্যে, ট্যাবের মধ্যে অথবা আমাদের কম্পিউটার থাকলে কম্পিউটারের মধ্যে এগুলো কিন্তু লগ ইন করে রাখি, অথবা আমরা অনেক সময় একাধিক ফোন ইউজ করি যার কারণে আমরা সকল ফোনের মধ্যে একটি ফেসবুক আইডি লগ ইন করে রাখি। এই বিষয়টি যদি আপনি করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফেসবুক আইডিটিও কিন্তু সাসপেন্ড হতে পারে, যার কারণে আমি এই বিষয়টি আপনাদেরকে বলছি। ফেসবুক আইডিটি সাসপেন্ড হলে কিন্তু আপনার পেজ সহ সব কিছুই চলে যাবে, তাই অবশ্যই ফেসবুক আইডিটিও আমাদের সুরক্ষা রাখার প্রয়োজন আছে যদি আমরা পেজের মধ্যে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই, বা আমাদের পেজটি যাতে সুরক্ষিত থাকে তার জন্য কিন্তু আমাদেরকে আইডির দিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো বেশি পরিমাণ অ্যাডমিন আমাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাক্টিভ রাখা। আমরা অনেকেই আছি যারা ফেসবুক পেজ রান করাই কিন্তু একাধিক অ্যাডমিন আমাদের ফেসবুক পেজের মধ্যে রাখি। এক্ষেত্রে আমরা নিজে একজন অ্যাডমিন এবং আরও একজন অ্যাডমিনকে আমরা অ্যাড করে রাখতে পারি, কিন্তু আপনি যদি 10 জন 12 জন বা আরও বেশি অ্যাডমিন অ্যাড করে রাখেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখান থেকে পেজ সাসপেন্ড হওয়ার পসিবিলিটি আসতে পারে। কেননা আপনি যখন বেশি সংখ্যক অ্যাডমিন আপনার ফেসবুক পেজের মধ্যে রাখবেন তখন যে অ্যাডমিন আইডিটির দ্বারা ফেসবুকের অন্যান্য রুলসগুলো ব্রেক করা হচ্ছে সেই আইডিটি যদি সাসপেন্ড হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পেজেও কিন্তু এর ইফেক্ট আসবে, এমনকি আপনার ফেসবুক পেজও কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনি পেজের মধ্যে 1-2টি অ্যাডমিন বা হাইস্ট 3টি অ্যাডমিন রাখেন, বেশি অ্যাডমিন রাখার আপনার প্রয়োজন নেই। যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে বেশি অ্যাডমিন রাখলে কোনো প্রবলেম নেই, বা তাদের ফেসবুক পেজের ইন্টারফেসটি ওরকম করা থাকে যে বেশি অ্যাডমিন রাখলে এখানে প্রবলেম হবে না। কিন্তু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বেশি অ্যাডমিন আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি রাখবেন না। 3 নাম্বার যে কারণে আপনার ফেসবুক পেজটি সাসপেন্ড হয়ে যেতে পারে সেটি হলো ভিন্ন ভিন্ন দেশের আপনার অ্যাডমিন রাখা। আপনি একটি নিজের দেশের অ্যাডমিন রাখলেন এবং আরেকটি অন্য দেশের অ্যাডমিন রাখলেন, এই ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। কিন্তু আপনার বিজনেস পেজ হলে বা আপনি যদি ফেসবুকের মধ্যে বিজনেস করেন আপনার পেজ দিয়ে, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম আসবে না। তবে পেজ যখন আমরা ক্রিয়েট করার সময় কিন্তু আমাদের একটি অপশন আসে, আপনি এটি বিজনেস করার জন্য পেজ খুলবেন নাকি কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য পেজ খুলবেন। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনটি আগে থেকে সিলেক্ট করে রাখেন এবং তারপরে যদি আপনি পেজ ক্রিয়েট করে সেই পেজের মধ্যে ভিন্ন দেশের অ্যাডমিন অ্যাড করে রাখেন সেক্ষেত্রেও আপনার কিন্তু পেজটি সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের দেশে অ্যাডমিন রাখার চেষ্টা করবেন, আর 1টি থেকে 2টি হাইস্ট 3টি অ্যাডমিনের বেশি আপনার ফেসবুক পেজের মধ্যে রাখবেন না। আর এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হলো যখন আপনারা একজন ব্যক্তিকে আপনার পেজের অ্যাডমিন দিবেন তাকে অবশ্যই আগে থেকে আপনি ট্রেন আপ করে নেবেন ফেসবুকের মধ্যে অ্যাডমিন আপনার পেজে থাকা অবস্থায় কোন কাজগুলো করবে কোন কাজগুলো করবে না। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনি যখন একাধিক অ্যাডমিন আপনার ফেসবুক পেজের মধ্যে রাখবেন তখন একই সাথে সকল অ্যাডমিনগুলো অ্যাক্টিভ ফেসবুক পেজের মধ্যে না থাকা। আপনি দেখা গেল একটি লাইভ করছেন, অন্য আরেকজন একটা ভিডিও আপলোড দিচ্ছে বা অন্য আরেকজন কমেন্ট করছে বা কমেন্টের রিপ্লাই দিচ্ছে, এভাবে যদি একই সাথে আপনি বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফেসবুক পেজের মধ্যে প্রবলেম আসতে পারে। অবশ্যই এই বিষয়টি
আগে থেকে আপনারা সচেতন থাকবেন, যাতে করে আপনি যখন কোনো একটি কাজ করবেন বা আপনি ফেসবুকে লাইভে গেলেন, অন্য যারা অ্যাডমিন আছে তারা যেন অন্য কোনো বেশি অ্যাক্টিভিটি পেজের মধ্যে না করে, সেক্ষেত্রে আপনার প্রবলেম আসতে পারে। 5 নাম্বার যে কারণে আপনার ফেসবুক পেজটি সাসপেন্ড হতে পারে সেটি হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এই আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো হলো, আপনি নিজের পেজে নিজে ভিডিও দেখেন, নিজের পেজের ভিডিওতে নিজে লাইক করেন, অথবা যে অ্যাডমিন আইডি দিয়ে আপনি পেজের মধ্যে ভিডিও আপলোড করেন সেই অ্যাডমিন আইডি দিয়ে আপনি ভিডিও দেখেন আপনার পেজের ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন, আপনার ভিডিও বেশি বেশি শেয়ার করেন। এইভাবে করলেও কিন্তু আপনার ফেসবুক পেজটি সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি নিজের ভিডিও আপলোড করে নিজেই যদি দেখেন, তাহলে সেই ভিডিওটি আপলোড করার কি প্রয়োজন, বা এটি আপনি ভিডিও দেখে লাভের চেয়ে আরও বেশি ক্ষতি করবেন। আপনি হয়তো মনে করতে পারেন যে আসলে আপনি আপনার নিজের ভিডিও পুরোটা ওয়াচ করলে, ওয়াচ টাইম এখান থেকে বেশি আসলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে ফেসবুক এটি পাঠিয়ে দিবে। এই ধারণাটি কিন্তু একদমই ভুল। কেননা ফেসবুক এটি বুঝতেই পারে যে আসলে আপনি এখান থেকে কী কাজটি করছেন বা কোন ডিভাইস থেকে আপনার এই ভিডিওগুলো দেখা হচ্ছে। তাই অবশ্যই ফেসবুককে একদমই বোকা না ভেবে যেভাবে ফেয়ারলি ফেসবুকের মধ্যে কাজ করা যায়, ঠিক সেভাবে কিন্তু আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে ফেসবুকে কাজ করতে হবে। এছাড়াও যে কাজগুলো করার কারণে আপনার সাসপেন্ড হতে পারে সেটি হলো, আপনার পেজের মধ্যে যদি অলরেডি কোনো একটি মনিটাইজেশন টুলস এনেবল থাকে, সেই ক্ষেত্রে আপনার যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডি দিয়ে ভিডিও দেখার সময় এই ভিডিওর মধ্যে অ্যাড আসলে বেশি বেশি সেই অ্যাডে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি কিন্তু সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা আপনি যখন আপনার নিজের পেজ থেকেই ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটি দেখতে যাচ্ছেন, দেখতে যাওয়ার সময় তখন যদি ভিডিওতে অ্যাড আসে এবং প্রতিটি অ্যাডে যদি আপনি ক্লিক করেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনার ফেসবুক কিন্তু পেজটি কিন্তু সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়টি মাথায় রাখবেন। এই বিষয়টি মাথায় রেখে তারপরে কিন্তু আপনার নিজের ভিডিও নিজে দেখবেন। আর আমি এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বলতে চাই, সেটি হলো, আপনি নিজের ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে আপনি ভুলে যাবেন যে আপনার কোনো ফেসবুক পেজ আছে, বা আপনি ফেসবুকে কাজ করেন, বা আপনার একটি ভিডিও আপনি ফেসবুকে আপলোড করে দিয়েছেন। এটি যদি আপনারা করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার সমস্যা আসবে না। 6 নাম্বার যে কাজের জন্য আমাদের এই ফেসবুক পেজটি সাসপেন্ড হতে পারে সেটি হলো, ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে সেই কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন ভঙ্গ করার কারণে। এই কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড যে বিষয়টি আছে এটি খুবই জটিল একটি বিষয়, এবং এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মানতে হবে, এবং এই বিষয়গুলো না মানলে ফেসবুকের মধ্যে আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আসলে আপনার ফেসবুক পেজটি কিন্তু সাসপেন্ড করে দিবে। তবে 1-2টি ভায়োলেশন আসলে প্রবলেম নেই, কিন্তু একই সাথে যদি আপনার অনেকগুলো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসে, সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি কিন্তু সাসপেন্ড করে দিবে ফেসবুক। আর কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার কমিউনিটি গাইডলাইন ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। অবশ্যই সেই ভিডিওটি দেখে অবশ্যই ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটি আপনাদেরকে জানতে হবে। আর কমিউনিটি গাইডলাইনে আমার 2টি ভিডিও আছে, কেননা 2025 সাল থেকে নতুন যে কমিউনিটি গাইডলাইন চালু হবে সেই বিষয়টি নিয়েও নতুন একটি ভিডিও তৈরি করেছি। এই 2টি ভিডিওর লিঙ্কই আমি ফেসবুকের আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে আমার এই লিঙ্কগুলো থেকে আপনারা কিন্তু ভিডিও দেখে নিতে পারবেন। কমিউনিটি গাইডলাইন মানার পাশাপাশি অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে কপিরাইটের যে বিষয়টি আছে এই বিষয়টি কিন্তু মানতে হবে। আপনি যদি অন্যের ভিডিও বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এবং একই সাথে যদি 5টি 7টি 10টি কপিরাইট স্ট্রাইক চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ফেসবুক পেজটি সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে টিকে থাকতে হলে এবং আপনার পেজটিকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই একদম নিজের পিওর এবং অথেন্টিক ভিডিওগুলোই পাবলিশ করতে হবে, নিজের ভিডিওগুলো পাবলিশ করতে হবে। যদি সম্ভব হয় নিজের ফেস দেখিয়ে ভিডিও বানানোর ট্রাই করতে হবে। এবার আসি, আপনার যদি ফেসবুক পেজটি সাসপেন্ড হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের কাছে কিভাবে আবেদন করবেন এটি রিকভার করার জন্য। তবে একটি বিষয় আমি বলে রাখি, ফেসবুকের কাছে আবেদন করলেই আপনার ফেসবুক পেজটি যে ফিরে আসবে এমন কোনো কথা নেই। যদি ফেসবুক মনে করে আপনাকে পেজটি ফিরিয়ে দিবে, তাহলে ফিরিয়ে দিতে পারে। আর যদি ফেসবুক মনে করে আপনার এই ফেসবুক পেজটি আপনাকে ফিরিয়ে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু ফিরিয়ে দিবে না। তবে আপনারা আবেদন করে রাখতে পারেন। যদি আপনার ভাগ্য ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজটি সাসপেন্ড হওয়া অবস্থা থেকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, কিভাবে করবেন একটি মোবাইল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাইডে আমার মোবাইল রেকর্ডটি দেখতে পাবেন। আমি
মোবাইল রেকর্ডটি চালু করে নিই। তো বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনের রেকর্ডটি এখান থেকে অন করে দিই। সাইডে আপনারা দেখতে পাবেন আমার মোবাইল স্ক্রিনের রেকর্ডটি। আমি সর্বপ্রথম এখান থেকে আমার মেসেজটি লিখে নিলাম। এই মেসেজের মধ্যে আমি যে বিষয়টি লিখেছি দেখুন, আপনাদেরকে একটু বাংলা করে বোঝানোর চেষ্টা করি। এখানে লেখা আছে, ডিয়ার ফেসবুক টিম, বাই মিস্টেক। ডিয়ার ফেসবুক টিম, আমি ভুলবশত ফেসবুকের রুলস ভায়োলেশন করেছি, যার কারণে ফেসবুক আমার ফেসবুক পেজটি সাসপেন্ড করে দিয়েছে। আমি ফেসবুকের সকল রুলস এবং গাইডলাইনগুলো ভালোভাবে জানি, বাট এটি আমার ভুলবশত হয়ে গিয়েছে। আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এরকম ভুল আর করব না, এবং ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে এগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলব। দয়া করে আমার ফেসবুক পেজটি আবার আগের নেই আপনারা ফিরিয়ে দিন। নিচে একটি থ্যাঙ্কস দিয়েছি। এই যে মেসেজটি আছে এই মেসেজটি আমি এখান থেকে কপি করে নিব। এই মেসেজটি কপি করে এখান থেকে নিয়ে আমি চলে যাব আমার ফেসবুকের মধ্যে। আমি ফেসবুকের মধ্যে এখান থেকে চলে আসছি। ফেসবুকের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন একটি অপশন আছে। এই 3 লাইন অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। 3 লাইন অপশনে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে একদম নিচের দিকে আমরা চলে আসব। নিচের দিকে এসে এখান থেকে একটি বিষয় দেখতে পাবেন, হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে। এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম। এই রিপোর্ট এ প্রবলেম এই বিষয়টিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই বিষয়টিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি অপশন আসবে। এরকম একটি অপশন আসলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু এ রিপোর্ট, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। কন্টিনিউ টু এ রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের ফেসবুক একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আমাদেরকে এই যে মেসেজটি আমরা লিখে নিয়ে আসলাম এই মেসেজটি দিতে হবে। তো এরকম ইন্টারফেস আসলে এরকম ইন্টারফেসের মধ্যে আমরা নিচের দিকে লেখা আছে ডোন্ট ইনক্লুড, এই ডোন্ট ইনক্লুড এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে সিলেক্ট করতে হবে আমাদের এই প্রবলেমটি পেজ থেকে হয়েছে কিনা বা আমাদের প্রোফাইল থেকে হয়েছে কিনা। তো যেহেতু আমাদের পেজ থেকে এই প্রবলেমটি হতে পারে অথবা প্রোফাইল থেকে হলে প্রোফাইল সিলেক্ট করবেন। আমি এখান থেকে পেজ সিলেক্ট করছি। আপনাদের যেখানে প্রবলেম সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে এসেছে। এরকম অপশন আসলে এখান থেকে আমরা এই যে ডেসক্রিপশন বক্স আছে এই ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করব এবং এখান থেকে আমরা যে মেসেজটি কপি করলাম সেই মেসেজটি এখান থেকে আমরা পেস্ট করে দিব। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন লেখা আছে, এখানে ক্লিক করলে আপনাদেরকে আপনাদের ফোনের যে গ্যালারি অপশন আছে ফোনের গ্যালারি অপশনে নিয়ে আসবে এবং আপনার যে পেজটি সাসপেন্ড করেছে যেখানে লেখা আছে আপনার পেজটি সাসপেন্ড হয়েছে সেখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনশটটি এখান থেকে অ্যাড করে দিন। আমি একটি র্যান্ডম ফটো এখান থেকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে সেন্ড বাটনটি আছে এই সেন্ড বাটনে আপনারা ক্লিক করে দিবেন। দিলে ফেসবুকের কাছে কিন্তু আপনাদের রিপোর্টটি চলে যাবে। তো রিপোর্টটি চলে যাওয়ার পর আমি স্ক্রিন রেকর্ডটি অফ করে নিচ্ছি। রিপোর্টটি চলে যাওয়ার পর ফেসবুক আপনার এই পেজটি আবারও কিন্তু খুব ভালোভাবে দেখবে। দেখার পর যদি ফেসবুক মনে করে আপনার ফেসবুক পেজটি ফিরিয়ে দেওয়া সম্ভব বা ফিরিয়ে দেওয়া যাবে তাহলে সেই ক্ষেত্রে ফিরিয়ে দিতে পারে। এটি আপনার 3 দিন থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে যদি ফিরিয়ে দেয় তাহলে এই 3 দিনের আগে ফিরিয়ে দিবে, কিন্তু যদি ফিরিয়ে না দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটি ফিরিয়ে আর দিবে না। তবে ফেসবুকের কাছে আবেদন করে রাখা ভালো, যদি ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু আমাদেরকে ফিরিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।